শিক্ষা দপ্তরের বড় সিদ্ধান্ত, অনলাইনে কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া। 22শে জুন থেকে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু করে দেবে। তুমি জানো ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে, সিবিএসই আইএসসির ফল প্রকাশ হয়ে গেছে। এখন ছাত্রছাত্রীরা অপেক্ষা করছেন কবে কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। যেহেতু রাজ্য সরকার চলতি শিক্ষাবর্ষ থেকে এই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করতে চায়, সেই কারণেই কিছুটা সময় লাগছে। এবং যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, সেই কারণে নতুন কোনো পদ্ধতি কার্যকরী করতে গেলে মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে তা করা যাবে না। সেই কারণেই উচ্চশিক্ষা দপ্তর এই ছাত্র ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রে সময় নিচ্ছে। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, শিক্ষা দপ্তরের বিরাট বড় ঘোষণা। এবং আমি তোমাদের অলরেডি বলেছিলাম যে জুন মাসে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে কিছু অ্যানাউন্স করা হবে। অলরেডি কিন্তু শিক্ষা দপ্তর সেটা অ্যানাউন্স করে 22শে জুন থেকে শুরু হয়ে যাবে কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া। তো তোমরা যারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে রেজাল্টের পর, তো তোমাদের জন্য অত্যন্ত একটি সুখবর। এবং তোমরা জানতে চাইছিলে কবে থেকে এই অ্যাডমিশন প্রসেস শুরু হবে সমস্ত কলেজে, তো 22শে জুন থেকে শুরু হয়ে যাবে। এবং যখনই নোটিফিকেশান বেরোবে তখনই আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। যেটা এই বছর সব থেকে ইম্পর্টেন্ট নিউজ হলো, সেন্ট্রালাইজড প্রসেসে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে, যেটা গত কয়েক বছর ধরে এই প্রক্রিয়াটা শুরু হওয়ার কথা চলছিল। তো এই বছর থেকে যেহেতু শুরু হবে, সে কারণের জন্য এই বছর আবেদন আরেকটু পিছিয়ে গেল। কারণ সেন্ট্রালাইজ প্রসেসে প্রক্রিয়া শুরু করার জন্য, যেহেতু এটা নতুন পদ্ধতি, তাই বিভিন্ন রকম কার্যকলাপ ওনাদের করতে হচ্ছে, সে কারণে কিন্তু আরেকটু প্রসেস পিছিয়ে গেল। তো যখনই সেন্ট্রালাইজ প্রসেসে আরম্ভ হবে আমি তোমাদের জানিয়ে দেবো। তো এই সেন্ট্রালাইজ প্রসেসের আবেদন কিভাবে হবে তোমরা জানতে চাইলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এবং এই যে এই বছর নতুন প্রক্রিয়া শুরু হচ্ছে, এই জন্য তোমাদের কি মতামত সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আশা করছি তোমাদের কাছে ইনফরমেটিভ ভিডিও। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও।